এরপরে হচ্ছে একলাখি জংশন, যেখান থেকে লাইনটা কিন্তু ডাইভার্ট হয়ে গেছে শতাব্দী এক্সপ্রেস। দেখুন ক্যামেরায় হয়তো আপনারা বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও। আপনাদের মনে আছে আমার চ্যানেলে কিন্তু এর আগে আমি প্রথম পশ্চিমবঙ্গে সর্বপ্রথম 125 টাকায় লোকাল ট্রেনে দার্জিলিং করেছিলাম। এর আগে করেছিলাম হাওড়া থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত, ভাড়া ছিল 125 টাকা। এবারে কিন্তু তা নয়, এবারে আমি অন্য রুটে যাচ্ছি। যেহেতু হাওড়া থেকে গতবার দেখিয়েছি, এবারে কিন্তু হাওড়া থেকে দেখাচ্ছি না। এবারে হচ্ছে অন্য রুট, একদম শিয়ালদা থেকে দার্জিলিং পর্যন্ত, অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিক্ট পর্যন্ত। সময় একটু বেশি লাগবে, সময় তো লাগবেই দাদা, টাকাটা যেহেতু কম। প্রচুর মানুষ আছে 10 টাকা বাঁচাবার জন্য অটো ধরে, সরি অটো ধরে না, অটো ছেড়ে পায়ে হেঁটে 2 কিলোমিটার পথ চলে যায় 10 টাকা বাঁচানোর জন্য। এরকম প্রচুর মানুষ কিন্তু আছেন যারা টাকাটা তাদের কাছে বহু গুরুত্বপূর্ণ। কারণ আমি জানি, বহু জেনারেলে যাতায়াত করেছি, যে মানুষের ওই কটা টাকা বাঁচানোর জন্য কতটা কষ্ট করতে হয়। তো এবারে আমি বলবো কষ্ট করতে হবে না, কিন্তু সময়টা লাগবে। চলুন তাহলে স্টেশনের ভিতরে যাওয়া যাক। কত নম্বর প্ল্যাটফর্মে কোন ট্রেন দিয়েছে সেটা আগে দেখে নিই। এই হচ্ছে আমাদের ট্রেন, এই ট্রেনেই আজকে যাব। একদম দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। এটা হচ্ছে লেডিস। চলুন চলুন। এখন ঠিক 8টা বেজে 6 মিনিট। শিয়ালদা স্টেশন থেকে আমি ট্রেন ধরলাম। ট্রেন ধরে যাব হচ্ছে কাটোয়া। ওয়ান 3950 ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখন শিয়ালদা ঢুকছে। ঘড়িতে এখন সময় 8টা বেজে 23 মিনিট। আমরা এসে পৌঁছলাম হচ্ছে বেলগড়িয়া স্টেশন। বেলগড়িয়ার পরে মোস্ট প্রবাবলি সোদপুরে দাঁড়াবে, তারপরে একদম ব্যারাকপুরে, যেহেতু এটা গ্যালোপিন লোকাল। আর এই হচ্ছে বেলগড়িয়া স্টেশন। দেখুন চলে এলাম হচ্ছে আমরা বাঁশবেড়িয়া। পরবর্তী স্টেশন হচ্ছে ত্রিবেণী। গুপ্তিপাড়া ক্রস করলাম।
চলে এলাম আমরা হচ্ছে অম্বিকা কালনা। এই কালনাতে কিন্তু ভালো বেশ মন্দির, প্রচুর ইউটিউবে ভিডিও আছে কিন্তু এই কালনা মন্দিরের উপরে। বহু মানে বলা যায় একরকম খুব পপুলার আর কি। এই মন্দিরে অনেকেই আসেন কালনাতে, যদিও আমার চ্যানেলে এই ভিডিও নেই। চলে এলাম আমরা হচ্ছে নবদ্বীপ ধাম। এখান থেকে যারা মায়াপুর যেতে চান যেতে পারেন। নবদ্বীপে নেমেও যাওয়া যায়, আবার বিষ্ণুপ্রিয়াতেও যাওয়া যায়। বিষ্ণুপ্রিয়া থেকে একটু সুবিধা হয় নাকি। এগারোটা 17 আমরা চলে এলাম হচ্ছে পাটুলিতে। এই হচ্ছে পাটুলি, বৃষ্টি পড়ছে অলরেডি। হ্যাঁ দাদা, টাটা, দেখা হবে। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের রাইহাট, তারপরেই হচ্ছে কাটোয়া। তো ফাইনালি চলে এলাম হচ্ছে কাটোয়া। অ্যাকচুয়ালি এই ট্রেনটা এখন এখান থেকে আমি কোন ট্রেনে যাব এখনও ঠিক করতে পারিনি। তবে এই ট্রেনটা কিন্তু পুরো রাইট টাইমে ঢুকলো আমাদের কাটোয়াতে। রাইট টাইমের আগে 3 মিনিট আগে 11:37-এ ঢুকলো ট্রেন। হ্যাঁ, ঢোকার কথা 11:40-এ। আর এই হচ্ছে কাটোয়া। আপনাদের এই কাটোয়া পর্যন্ত সব স্টেশন দেখাই দিই, প্রচুর স্টেশন। যাবো তো একদম পুরো সেই মাথায়, অনেক স্টেশন পড়বে, এত কভার করা সম্ভব না, কেননা তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই হচ্ছে আমার ট্রেন, এটাতে করে যাব আজকে আজিমগঞ্জ। আমি আগের ট্রেনটা যেতে পারতাম, কিন্তু ইচ্ছা করেই গেলাম না। তার কারণ হচ্ছে যে একটু খাওয়া দাওয়া তো করতে হবে, একটু খাওয়া দাওয়ার জন্য সময় নিলাম। আর ট্রেনটা ভিড়ও ছিল, কিন্তু এই ট্রেনটা ফাঁকা থাকে, তাই আজকে এই ট্রেনটাতেই যাচ্ছি। কিছু করার নেই, এর আগেও এই ট্রেনটাতেই গেছি। তবু বলবো এই ট্রেনটাতে গিয়ে একদম যাব সোজা হচ্ছে আজিমগঞ্জ। দেখা যাক এবার। এই হচ্ছে 12:22 বাজে, কাটোয়া জংশনে আছি। এই হচ্ছে ট্রেন। আর একটা সুবিধা আপনাদের বলি, যে এই প্যাসেঞ্জার ট্রেনে একটাই সুবিধা হচ্ছে এখানকার যে টয়লেট আছে। এই দেখুন, দুই দিকে দুটো টয়লেট, এই পাশে একটা, এই পাশে একটা। বেসিন আছে, বেসিনে জলও পড়ছে। এটাই হচ্ছে বড় সুবিধে এখানকার প্যাসেঞ্জার ট্রেনগুলোতে। আমাদের যেমন ইএমইউতে টয়লেটের কোনো ব্যবস্থা নেই, যার ফলে আমাদের একটু অসুবিধেই হয়, একটু লং জার্নি হলেই অসুবিধে। তো যাই হোক, এই ট্রেনে যাওয়াটা আমি সিট বেছে নিলাম, মোটামুটি এই সিটটাই বেছে নিলাম। এর আগেও এই সিটেই গেছি। একদম ঠিক 1টা বেজে 5 মিনিট আমাদের এই আজিমগঞ্জের কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ছেড়ে দিল, ঠিক রাইট টাইমেই, মানে 1টা বেজে 5 মিনিটেই ছাড়লো। আর এখানে ঘড়িতে অলরেডি 1:06 হয়ে গেছে। এই হচ্ছে কাটোয়া জংশন। আমারও তো জল নাই, তো আমি তো সকাল থেকে আশায় বসে আছি যে না আমার তো। আমাদের
পরবর্তী স্টেশন হচ্ছে শিবলুন, তারপর হচ্ছে গঙ্গাটিকুড়ি। আমি তো এই সালার এরকম প্রচুর স্টেশন আছে। যাই হোক, যে কটা পারবো আপনাদের দেখাবো, কারণ বেশি দেখালে আবার ভিডিও বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে একটু অসুবিধে, আপনাদেরই একটু বোর লাগবে। তার জন্য যতটা সম্ভব হয়, লং জার্নি, বুঝতেই পাচ্ছেন, প্রায় 600 কিলোমিটারের মতো জার্নি। সামনে অজয়নক। আজিমগঞ্জ থেকে ছাড়ার পর আমাদের ফার্স্ট হল হচ্ছে গঙ্গাটিকুড়ি। এই হচ্ছে গঙ্গাটিকুড়ি। চলে এলাম হচ্ছে ঝামটপুর বহরান। স্টেশনের নামগুলো শুনেছেন তো? চলে এলাম আমরা হচ্ছে সালার চলে এলাম। আর এই সালার থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। এখন ঘড়িতে সময় ঠিক 1:32। ট্রেন একদম মোটামুটি ফাঁকাই বলা যায়। আপনাদের একটু ভেতরটা দেখাই, দেখুন পুরো ফাঁকা ম্যাক্সিমাম। চলে এলাম আমরা হচ্ছে বাজার সাউ। চলে এলাম চৌড়িগাছা। এখন ঘড়িতে ঠিক 1:56। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কর্ণসুবর্ণ, তারপরে খাগড়াঘাট। এইমাত্র ঘোষণা করলো আজিমগঞ্জ নিমতিতা প্যাসেঞ্জার ট্রেন কর্ণসুবর্ণ থেকে ছাড়তে একটু দেরি হবে। দেখা যাক কতক্ষণ দেরি হয়। এখন ঘড়িতে তো বাজে হচ্ছে 2:06। দেখা যাক কটা ছাড়ে। কর্ণসুবর্ণ থেকে ট্রেন ছেড়ে দিল, ঘোষণা করেছিল মাইকে যে একটু দেরি হবে, কিন্তু বেশিক্ষণ না, মিনিট 3-4 মতন ওয়েট করেছিল। চলে এলাম আমরা খাগড়াঘাট রোড। চলে এলাম আমরা হচ্ছে খাগড়াঘাট রোড। আর এই যারা বহরমপুর যাবেন তাদের কিন্তু খাগড়াঘাট রোডেই নামতে হবে। এখান থেকে নেমে আপনারা বহরমপুর যাবেন। এখান থেকে বহরমপুরটা কাছে, মানে এটা হচ্ছে খাগড়াঘাট হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। তা আপনারা জানেনই, নতুন করে বলার কিছু নেই। আর বেশিক্ষণ নেই, মোটামুটি আসিমগঞ্জ পৌঁছতে। ট্রেনটা কিন্তু একদম ফাঁকাই, দেখুন পুরো ফাঁকা, একদম ফাঁকা। মানে ম্যাক্সিমাম সময়টাই ট্রেনটা ফাঁকা থাকে। এই ট্রেনটা ফাঁকাই যায় বলা যায়। এখন 2:27 বাজে। এরপরে হচ্ছে নিয়ালিশপাড়া
তারপরে হচ্ছে লালবাগ কোর্ট, তারপরে দহপাড়া ধাম, তারপরে হচ্ছে আজিমগঞ্জ জংশন। গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখনই ছেড়ে যাবে। এই খাগড়াঘাট রোড থেকেও ঘোষণা করলো যে দেরি হবে, তো এখন আবার ঘোষণা করলো যে এখনই ছেড়ে দেবে। ভালো এটা। চলে এলাম আমরা লালবাগ কোর্ট। যাই হোক, ফাইনালি আজিমগঞ্জ পৌঁছলাম। এখন ঘড়িতে বাজে পাক্কা 3টে, মানে ট্রেন অলরেডি লেট। এই ট্রেন ঢোকার কথা 2:34, সেখানে ঢুকলো হচ্ছে 3টের সময়। তা এই আজিমগঞ্জ থেকেই এখন আমি আবার ট্রেন ধরবো। ট্রেন ধরে যাব হচ্ছে একদম মালদহ টাউন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:01। এই দেখুন 3:01 বাজে। তবে জার্নি কিন্তু খুব ভালো, আরামের জার্নি। ফাঁকা ফাঁকা ট্রেনে আসা মজাই আলাদা। এবারে ওয়েট করতে হবে ঘন্টাখানেক। আর এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশন। এই হচ্ছে আমাদের ট্রেন 53027 আজিমগঞ্জ মালদা টাউন প্যাসেঞ্জার। আর এই পাশের যে লাইনটা, এখান থেকে কিন্তু কৃষ্ণনগরের ট্রেনটা ছাড়ে, যেটা ওটাও ছাড়ে হচ্ছে 4:10 এখান থেকেই ছাড়ে। এর ভিডিও আমার করা আছে, আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে যান, দেখতে পাবেন। আজিমগঞ্জ থেকে একদম কৃষ্ণনগর, ঠিক এই যে এই পাশেই, এখানেই দাঁড়ায়। তবে আজিমগঞ্জ থেকে যে ট্রেনটা মালদা যাচ্ছে, যে স্টেশনগুলোতে থামবে আমি একটু বলি। অনেকগুলো স্টেশন থামবে, তো সব হয়তো সম্ভব হবে না, তবু আপনাদের বলে দিই। আজিমগঞ্জ সিটি, তারপরে হচ্ছে পোড়াডাঙ্গা, মহিপাল রোড, তারপরে হচ্ছে মহিপাল, নাওপাড়া, মহিষাসুর, তারপরে মণিগ্রাম, গনকার, জঙ্গিপুর রোড, আহিরন হল্ট, সুজনীপাড়া, নিমতিতা, বাসুদেবপুর, ধুলিয়ানগঙ্গা, শাকোপাড়া, বল্লালপুর, নিউ ফারাক্কা জংশন, তারপরে চামাগ্রাম, খালতিপুর, জামিরঘাটা, গৌড়মালদা, মালদা টাউন। এখান থেকে টোটাল হচ্ছে 114 কিলোমিটার হচ্ছে মালদা। আর সময় নেবে প্রায় 3 ঘন্টা মতন। হ্যাঁ, সময় লাগবে ওই ধরে নিন 3 ঘন্টা 35 মিনিট মতন হচ্ছে সময় লাগবে। 4:10 ছাড়ার কথা মালদা টাউন প্যাসেঞ্জার, ছাড়লো হচ্ছে 4:36। বিশাল লেট। মালদায় কটায় ঢুকবে হচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার। আজিমগঞ্জ সিটি পার করছি আমরা।
চলে এলাম হচ্ছে পোড়াডাঙ্গা। এখন আমরা দাঁড়িয়ে আছি, মানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে হচ্ছে মহিপাল রোড। এটা হচ্ছে হাওড়া ডিভিশনের শেষ স্টেশন। এরপর থেকেই চলে আসছে মালদা ডিভিশন। তো ট্রেন এইমাত্র ঘোষণা করলো যে ট্রেন ছাড়তে একটু দেরি হবে, লাইনে কাজ চলছে। তখনও হয়েছিল ওই আজিমগঞ্জ থেকে যখন এলাম, কাটোয়া থেকে আজিমগঞ্জ এলাম, তখনও এরকম কিছু কিছু জায়গায় ট্রেন দেরি করে ছাড়ে। তা আছি এখন মহিপাল রোডে, আর এই হচ্ছে মহিপাল রোড স্টেশন। চলে এলাম হচ্ছে গনকর। মোটামুটি দিনের আলো আর কিছুক্ষণ পাওয়া যাবে, তারপরে আর দিনের আলো পাওয়া যাবে না। আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করেছে। এরপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে একদম জঙ্গিপুরে গিয়ে। যদি আলো থাকে তাহলে বাইরেটা দেখাবো, নাহলে আর দেখাবার কিছু নেই, বলে দেবো যে জঙ্গিপুর চলে এসছে। একদম ফাঁকা স্টেশন দেখুন। ছেড়ে দিল ট্রেন। পাক্কা 79 কিলোমিটার পার করলাম আজিমগঞ্জ থেকে। ফারাক্কা তো লেট, এখন বাজে প্রায় 1 ঘন্টা মতন লেট। এখন বাজে হচ্ছে 7:12। যাই হোক, এই হচ্ছে ফারাক্কা, দেখতে পাচ্ছি ফারাক্কা স্টেশন। হ্যাঁ, রাইট, শিলিগুড়িতে দেখা হয়েছিল। আপনি ট্রেনে খুব ভালো অপারেটিং করেন, আমাকে খুব ভালো লাগে আপনার। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ? আমি এখানে ফারাক্কা। ঠিক আছে, দেখা হবে আবার, দেখো ভিডিও। হ্যাঁ, শিলিগুড়িতে দেখা হয়েছিল। সে বললো মনে করে অনেক, মানে ভালো লাগে আর কি, এরকম সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলে বেশ মজা। সে কিছু দেখা যাচ্ছে না। তো এবারে মালদা ঢুকছি আমরা। যাই হোক, ফাইনালি মালদা কিন্তু চলে এলাম অলরেডি। তো নির্দিষ্ট টাইমের থেকে 15 মিনিট লেটে ঢুকলো ট্রেনটা। 1 ঘন্টা লেট মেক আপ করেছে। যাই হোক, ট্রেনের টাইম বাড়ানোই থাকে।
আর এই হচ্ছে আমাদের ট্রেন, আজিমগঞ্জ মালদহ টাউন প্যাসেঞ্জার। তো এবারে যাব, এর পরে ট্রেন আছে, আবার দেখি একবার কোনো ট্রেন আছে কি না, না হলে যাই হোক আপডেট আপনাদের দেব। সকালের দিকেই ট্রেনটা হয়তো হবে, আর হবে না এখন। আর এই হচ্ছে মালদা ফুটব্রিজ। তবে হালকা হালকা ঠান্ডা কিন্তু এখনো আছে, মোটামুটি বলাই যায়। দেখুন মালদা টাউনের বাইরেটা, একদম একদম পুরো এয়ারপোর্ট স্টাইলের করেছে, আর দারুণ দারুণ। আর কালারটা মাঝে মধ্যেই চেঞ্জ হচ্ছে। এখন ঘড়িতে বাজে ঠিক 5টা বেজে 36 মিনিট। আমি এখনও মানে এখানে বুঝতেই পারছেন মালদা প্রচণ্ড ঠান্ডা। তা এই হচ্ছে আমাদের ট্রেন, এই ট্রেনটা করে যাব এবারে হচ্ছে শিলিগুড়ি। আপনাদের ডেমু ট্রেনটার সিট অ্যাকোমোডেশন একটু দেখাই। এই যে এখানে 3x3 আর ডেমু ট্রেনের একটাই সুবিধা হচ্ছে ডেমু ট্রেনের টয়লেট আছে, যার ফলে ডেমু ট্রেনে কিন্তু একটা সুবিধা আছে। দেখুন এখানে টয়লেটটা একটু ভাঙা, যাই হোক এটা সারিয়ে নেবে। এই পাশে একটা রয়েছে টয়লেট, আর এই হচ্ছে সিট। মোটামুটি ওল্ড মালদা পর্যন্ত মোটামুটি ফাঁকাই যায় ট্রেনটা, তারপরে ট্রেনটা আবার পড়ে যাবে। এই হচ্ছে অবস্থা। মোটামুটি এদিকটা দেখুন, এদিকটাও ওই একই রকম, একদম পুরো আমাদের এর মতন খোলা। যাই হোক আমাদের ফার্স্ট হল্ট পড়বে কিন্তু হচ্ছে ওল্ড মালদা জংশন। আবার ওল্ড মালদা জংশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। একদম নির্দিষ্ট সময় 6টা বেজে 35। দেখুন টাইম পিছনে, 6টা বেজে 35 মিনিটে একদম মালদা কোর্ট স্টেশন থেকে শিলিগুড়িগামী ডেমু ট্রেন ছেড়ে দিল। আর এই ট্রেনটা কিন্তু একদম শিলিগুড়ি জংশনে গিয়ে পৌঁছবে ঠিক 1টা বেজে 55 মিনিটে। এবং আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে ওল্ড মালদা জংশন। এখানে সকালের দিকে এখনও ভালোই ঠান্ডা আছে, মানে আমার গরম পোশাক দেখেই বুঝতে পারছেন সবার গায়েই চাদর ফাদর রয়েছে, আমার একার। মাত্র 5 কিলোমিটার পথ আমরা অতিক্রম করলাম, চলে এলাম হচ্ছে ওল্ড মালদা জংশন। ওল্ড মালদা জংশন এরপরে হচ্ছে একলাখী জংশন, যেখান থেকে লাইনটা কিন্তু ডাইভার্ট হয়ে গেছে। মানে একলাখী জংশন থেকে একটা লাইন চলে গেছে একদম বালুরঘাটের দিকে, আর একটা চলে গেছে একদম কিষানগঞ্জের দিকে। চলে এলাম আমরা হচ্ছে একলাখী জংশন। এটা হচ্ছে কলকাতা বালুরঘাট যাচ্ছে। তেভাগা এক্সপ্রেস, কামাখ্যা পুরী এক্সপ্রেস।
এবার শামসির দিকে যাচ্ছি, সামনেই শামসি স্টেশন। এনজিবি হাওড়া ঢুকছে, স্কিপিং করছে শতাব্দী এক্সপ্রেস। এটা হচ্ছে হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। এই কুলিক এক্সপ্রেসের ভিডিও কিন্তু আমার করা আছে, আপনারা যারা দেখতে চান তারা আমার চ্যানেলে ভিজিট করবেন, দেখতে পাবেন। এই ট্রেনটা ঠিক ওই 3টে এরকম নাগাদ হাওড়া হয়তো পৌঁছবে। ট্রেনটা খারাপ নয়, ভালো ট্রেন, যথেষ্ট ভালো ট্রেন। কুলিক এক্সপ্রেসের 2টো ভিডিও করা আছে আমার। চলে এলাম হচ্ছে আমরা হরিশ্চন্দ্রপুর। এটা একটা গুরুত্বপূর্ণ স্টেশন মালদা ডিস্ট্রিক্টের। এই হচ্ছে হরিশ্চন্দ্রপুর স্টেশন। সামনে ভার্সই জংশন আসছে। চলে এলাম হচ্ছে আমরা ভার্সই জংশন। আপনাদের একটু বলি, এই ভার্সই থেকে কিন্তু লাইন ডাইভার্ট হয়ে গেছে। আমরা যারা রাধিকাপুর যাব, এই ভার্সইয়ের পর থেকেই কিন্তু ট্রেন ঘুরে যাবে একদম রাধিকাপুরের দিকে, আর একটা সোজা চলে যাবে একদম এনজিবির দিকে। এখানে 4টে লাইন আছে, আর এই হচ্ছে ভার্সই জংশন। আরেকটা লাইন আছে যেটা হচ্ছে এখান থেকে ডাইভার্ট হয়ে কাটিহারের দিকে যাবে, যার জন্য এই ভার্সই জংশন খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন বলা যায়। এখানে কিন্তু বন্দে ভারত এবং শতাব্দীর মতো ট্রেন কিন্তু এখানে থামে, স্টপেজ আছে। কলকাতা স্টেশন থেকে রাধিকাপুর এক্সপ্রেসে আপনারা এসে আবার এই ভার্সইতে চেঞ্জ করেও কিন্তু এনজিপি যেতে পারেন যখন আপনারা টিকিট পাবেন না। আর এই রাধিকাপুর আর ভার্সইতে চেঞ্জ করে যদি আপনারা যান, সেই ক্ষেত্রে আপনাদের টিকিট যখন পাবেন না তখন কিন্তু আপনারা এই ট্রেনে যেতেই পারেন। এবং আমার চ্যানেলে এই ভিডিও করা আছে, আপনারা চাইলেই যেতে পারেন। যাই হোক, ভার্সই জংশন থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। এই লাইনটা চলে গেছে একদম রাধিকাপুরের দিকে, ওই যে পাশের লাইনটা। এই ট্রেনটা আজকে ভালোই চলছে। এর আগে আমি যখন এই ট্রেনের ভিডিও করেছি তখন কিন্তু ট্রেনটা লেট করেছিল, প্রায় বিকেলবেলার দিকে গিয়ে পৌঁছেছে শিলিগুড়ি জংশন। আজকে মোটামুটি দুপুর
রাজধানী এক্সপ্রেস বেরিয়ে গেল। এটা গুয়াহাটি রাজধানী। এখন দাঁড়িয়ে আছি আমরা হচ্ছে কানকি স্টেশনে। ট্রেনটাকে লুপ লাইনে ঢুকিয়ে দিয়েছে। ট্রেনটা রয়েছে এখন লুপ লাইনে, আর ওই মেন লাইনে রয়েছে মালগাড়ি। এখন কখন সিগন্যাল হবে তারপর ছাড়বে। চলে এলাম আমরা হচ্ছে কিষানগঞ্জ। এই কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যে পড়ছে। এরপরে আবার বাংলায় ঢুকবে। ট্রেন পাঞ্জিপাড়াতে এসে দাঁড়িয়ে রয়েছে, কখন ছাড়বে কে জানে। এই হচ্ছে পাঞ্জিপাড়া স্টেশন। এরপরেই হচ্ছে আমাদের গাইসাল। দুটো রুটি কিনলাম আমি 30 টাকা দিয়ে। আর এই হচ্ছে দাদা, ইনি সেল করছেন রুটি, আর উনি ঝুলিয়ে রেখেছেন বিশাল বিশাল রুটি। এই দেখুন, ক্যামেরায় হয়তো আপনারা বুঝতে পারবেন না, বিশাল রুটি। আরো বড় রুটি আছে এই যে, বাবা বিশাল বড়। এগুলো রোজার মাসে বিক্রি হয়। রোজার মাসে সপ্তাহ দিন পরে আর পাবে না, শেষ। মানে এই রুটিগুলো আপনারা রোজার মাসে পাবেন, তারপরে আর পাবেন না। এই রুটিগুলোর পরে পাওয়া যাবে না। এটা হচ্ছে রোজা স্পেশাল রুটি। চলে এলাম হচ্ছে গাইসাল স্টেশন। এই দেখুন, এই গাইসাল স্টেশনে 1999 সালের 2রা আগস্ট একটা মানে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল। অবধ আসাম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেলের মুখোমুখি সংঘর্ষ। প্রায় 2500 লোক ছিল তা ওই ট্রেনে, দুটো ট্রেন মিলে। আর মারা গেছে প্রায় 285 জন মতো। খুব ভয়ঙ্কর ঘটনা, 2রা আগস্ট 1999 সালে। কারণ গাইসাল ট্রেন দুর্ঘটনা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ট্রেন দুর্ঘটনা। সবথেকে বড় ট্রেন দুর্ঘটনা হচ্ছে গাইসাল। ভয়ঙ্কর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। এই সেই গাইসাল। চলে এলাম আমরা হচ্ছে আলুয়াবাড়ি রোড। আলুয়াবাড়ি রোড জংশন। যারা ধরুন ইসলামপুর যাবেন তারা এখানে নামবেন আর কি। আলুয়াবাড়ি রোড নামলেই আপনারা ইসলামপুর যাওয়া হয়ে যাবে। এই সামনেই মেন রোড, আর এদিকেই ইসলামপুরের মেইন জংশনটা বলা যায়। আর এইটা হচ্ছে আলুয়াবাড়ি। আর এই আলুয়াবাড়ি থেকেই আমাদের ট্রেন কিন্তু আরেকটু গেলেই আমাদের ট্রেন ডাইভার্ট হয়ে যাবে, একদম চলে যাবে বিহারের উপর দিয়ে। মানে প্রথমে বিহার থাকবে, তারপরে আবার কিছুটা দার্জিলিং ডিস্ট্রিক্ট পড়বে, যেমন ঠাকুরগঞ্জ, পথিয়া, এগুলো হচ্ছে সব বিহারের মধ্যে পড়বে। আর তারপরে বাগডোগরা তো চলেই আসছে, দার্জিলিং ডিস্ট্রিক্ট। আর কাছেই কিন্তু এখানে নেপাল বর্ডার। এই হচ্ছে আলুয়াবাড়ি। মোটামুটি ট্রেন আজকে ভালো চলছে এখনো পর্যন্ত। ওই 10 মিনিট 15 মিনিট লেট হবে, কিন্তু এর আগে যা লেট হয়েছিল বাবা, সেই বিকেলবেলা পৌঁছলাম।
একটা 55 জায়গায় সেখানে 5:30। আর এই হচ্ছে আলুয়াবাড়ি রোড স্টেশন। এই আলুয়াবাড়ি রোড জংশনে তিস্তা তোরসা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস দাঁড়ায়, কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেসও দাঁড়ায়। একমাত্র এখানে দার্জিলিং মেল দাঁড়ায় না, পদাতিক মানে দাঁড়ায় না। দেখুন সামনেই লাইনটা কিরকম ভাগ হয়ে গেছে। এই সামনের ডান দিকের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে একদম নিউ জলপাইগুড়ির দিকে। ওই দুটো লাইন চলে গেছে নিউ জলপাইগুড়ির দিকে, আর এটা চলে গেল একদম শিলিগুড়ি জংশনের দিকে। এই যে কাটিহার শিলিগুড়ি। বাগডোগরা থেকে ছেড়ে দিল, এবারে আমাদের হচ্ছে মেইন ডেস্টিনেশন শিলিগুড়ি জংশন। আর এই দেখুন বাগডোগরা এয়ারপোর্ট উল্টো দিকে। তো ফাইনালি শেষ হলো কলকাতা থেকে শিলিগুড়ি, মানে কলকাতা থেকে দার্জিলিং বলা যায়, কারণ যেহেতু শিলিগুড়িটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে, অতএব বলতে পারি। কিন্তু জার্নি একই থাকছে, তার থেকে কম, কারণ এর আগে ট্রেনটা লেট করেছিল, এবারে কিন্তু ট্রেনটা লেট করেনি। ট্রেনটা এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক 2টো বেজে গেছে আর কি, 2টো বেজে 10 মিনিট হবে। তো যাই হোক, বাইরেটা একটু আপনাদের একটু দেখাই যাতে সুবিধা হয় আপনাদের। যাই হোক, এই হচ্ছে শিলিগুড়ি জংশন। আর এদিক থেকে প্রচুর টোটো, অটো পেয়ে যাবেন আপনারা বিভিন্ন জায়গায় যারা যাবেন। দার্জিলিং ডিস্ট্রিক্টে এসে পৌঁছালাম। আপনাদের বলবো যে আপনারা যাদের ভিডিওটা ভালো লাগবে তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই বলা, এর থেকে আর বেশি কিছু বলার নেই, যেহেতু এই ধরনের ভিডিও এর আগে করেছি। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।